দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই দেশে বাংলার মানুষ গণতন্ত্র পাবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, কলে কারখানায় ভরে যাবে দেশ। সেই দেশে গরিব মানুষ চাকরি করে দুই বেলা ভাত খেতে পারবে, গরিবের সন্তানের পেটে ভাত আসবে, হাতে বই আসবে, শিশু শিক্ষা বই পড়তে পারবে। পাখি সব পরে রাত রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল রয়ে যায় মাঠে। আমার শিশুরা পড়তে পারবে, বিএ পাস করে গরিব রিক্সাওয়ালার ছেলে মেট্রিক পাস, হাই পাস, বিএ পাস করে গরিব কৃষকের ছেলে, অষ্টগ্রামের দোকানদারের ছেলে, সেও যদি লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে বাস্তব পায়, মানুষকে ভালোবাসে, জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় গরিব মানুষের সন্তানও যদি বড় হতে পারে, মানুষ যদি তাকে সমর্থন করে, সেই হবে বাংলার প্রধানমন্ত্রী। সেই স্বপ্ন নিয়ে দিন যুদ্ধ করছিলাম। মানব অধিকার আসবে, মানুষের দিন আসবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সবাই বলবে হিন্দু নয় ওরা মুসলিম। জিজ্ঞাসে কোন জন কান্দারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। আমরা সবাই মানুষ, আমরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মুক্তিকামী বাংলাদেশের মানুষ, সেই রাষ্ট্র হবে। কিন্তু হাসিনার 16 বছরের শাসনে সেই স্বপ্ন ধ্বংস হয়েছে বন্ধুরা। 3 বার 4 বার ভোট হয়েছে। ওই যে ছেলেটির 18 বছর বয়স হয়েছে, এইবার তার ভোট হয়েছে, সে কিন্তু এইবার যে এমপি হয়েছে 24 সনে ভোট দিতে পারে নাই, পাচ্ছে লাগছে ভোট দেওয়া। 18 সনে ভোট হয়েছে, 14 সনে ভোট হয়েছে। ওই যে এমপি 60 বারের এমপি কে? এই যে ভোট ডাকাইতের বাচ্চারা, এই ডাকাইতের বাচ্চারা, আমি কতবার টক শোতে বলছি, যারা এমপি হয়েছে ডাকাতি করিয়া, দিনের ভোট রাইতে দিয়া নিশি রাইতের এমপি হয়েছে, সেই ডাকাতকে বলতে হবে ডাকাত, ভোট ডাকাত। এমপি ছিল ভোট ডাকাত, আর বাড়িতে ডাকতে হবে ডাকাত বাড়ি। এই চুরি করলে যদি বাড়িতে কামার গাঁওরে যদি চুরের গ্রাম, তাহলে ভোট ডাকাতের গ্রাম রে ডাকাতের গ্রাম বললে অসুবিধা কি, বা ডাকাত করলে অসুবিধা কি? ও তো আরো এত ঘরের গোল চুরি করে। তুমি তো রাষ্ট্র চুরি করো, তুমি তো রাষ্ট্রীয় ডাকাত। রাষ্ট্রকে যারা ডাকাতি করে তারা হলো মহা ডাকাত। এই কারণে আমি বলছি আমাদের দেশে প্রত্যেক এলাকাতে একটা ডাকাত বাড়ি আছে, সব এলাকাতে 300 ডাকাত বাড়ি, এটা হাসিনায় বানাইছে। আপনারা বলেন আমি মিশা কথা? 14 সনে ভোট দিতে হয় না, এমপি ভোট হয় নাই, চুরি হয়েছে, 18 সনে ভোট হয়েছে, 24 সনে হয়েছে। তাহলে ওই হারামজাদারা যে ক্ষমতা রয়েছে এদেরকে কি করা উচিত? টাইম নেওয়া ছিঁড়ে ফেলানো উচিত না? বলেন, এই ভোট করে যারা সম্পদ করছে, এই সম্পদ লুটিয়া গরিব মানুষকে দিয়ে দেওয়া উচিত না? বলেন, এদের বিচার হতে হবে। আমি আইনজীবী হিসাবে বলছি, আমার 50 বছরের আইনের অভিজ্ঞতা। আমি আইনজীবী হিসাবে বলছি, আমি যদি বেঁচে থাকি এলাকাতে, অন্য এলাকার কথা জানি না, আর আমার ভাইয়েরা যদি আমার সাথে থাকে, আর আপনারা যদি সাথে থাকেন, অবশ্যই লুটেরাদের বিচার এই দেশে হবে।
মারছো গুলি কইরা, কারে মারছো? যে আমার ওয়াইফ বলছে আবু সাইদরে মারছো, হাত মেলায় দিয়ে বলছে মার, পর গুলি। গুলি করে দিলা পুলিশ, তাও পর পর চারটে গুলি করলা, দুইটা পড়ে গেল, মেরে ফেললা। ওই যে নরসিংদীতে ক্লাস 10-এ পড়ে একটা ছেলে, সাহিব তার নাম, এই ছেলেটা গুলি খায় মরলো, ক্লাস 6 করে রাস্তায় পড়ে মরলো। মা বাপের একমাত্র ছেলে, নরসিংদীর কথা আমি বলছি। খবরটা শুনলে মা পয়সা ছেলেটা করে দিয়ে নিজে বলে গেল। বাড়িতে লাশটা নেওয়ার পরে স্বামী এবং সন্তানের লাশ দেখে স্ত্রীও সঙ্গে সঙ্গে মারা গেল। এই বিচার হবে। ওই হারামজাদারা, এই কিশোর রাজত্ব, কিশোর এক ডিগ্রি মন্ত্রীগিরি, এই হারামজাদারা, হ্যাঁ, শিশু বলল, মা বলল, বাপ বলল, রক্তের সাগর সৃষ্টি হইল। মিরপুরে বাচ্চা ছেলে দরজা খুলে দেখতেছে, 7 বছর বয়স, হাত দিয়ে ধরছে, মা যাইস না, গুলি লাগলো মাথায়, শিশুটা মারা গেল। ওই নারায়ণগঞ্জে রিঙ্কু ঘোষ, 4 বছরের বাচ্চা, ছাদের উপরে খেলতেছে, গুলি খায়া মারা গেল। কে কথা বলে, শত শত লোক মারা গেল, হাজার হাজার মানুষ আহত হইল। প্রথমে নামলো পুলিশ, তারপরে নামলো বিজেপি, তারপরে নামলো রেপ, শত রক্তের সাগর হইল। আবার হেলিকপ্টার থেকে ব্রাশ ফায়ার করল, মানুষ মারা শেষ করেছেন। সেই রক্তের সাগরে